হ্যালো। যে নাস্তিক মানেই যে খারাপ মানুষ, ভালো মানুষ আপনারা বলেন। আসলে ভাই আমি দেখছি নাস্তিক মানে খারাপ মানুষ না। নাস্তিক কিন্তু ভাই হওয়া যায় না। বেশিরভাগ ভালো মানুষই নাস্তিক। আমি দেখলাম। না, এটা নাস্তিকতার সাথে তো এটার কোনো সরাসরি সম্পর্ক নাই। সুতরাং এটা আমরা বলতে পারি তবে না ভাই যে নাস্তিক হইলে সে বুক ভালো হবে বা হ্যাঁ, মন্দ হবে। এরকম কোনো কিছুই আমরা ভাই বলতে পারি না। বোকা মানুষ, বোকা মানুষ, আহাম্মক মানুষ তো আর নাস্তিক হইতে পারে না। অবশ্যই নাস্তিক মানে আমার মতে আমি যত দূর জানি এবং কি চাইছি যারারে সবাই ভালো মানুষ। বেশিরভাগ। কথাটা আচ্ছা, ভাই সেটা এরকম না? হইতে পারে, নাও হইতে পারে। এটা মানে আমরা নিশ্চিত করে বলতে পারি না। যেটা নিশ্চিত করে বলতে পারি না সেটা আমরা কেন দাবি করতে যাব? সেটা দাবি করার কোনো আমাদের দরকার নাই তো। আর মানুষ তো দেখবেই যে বাংলাদেশে যে এই যে হুজুরেরা, এই যে মাদ্রাসায় হুজুরেরা যে বাচ্চা ধর্ষণ করতেছে, এগুলো তো আর নাস্তিকরা করতেছে না, তাই না? বাংলাদেশের মানুষ তো এটা তো সবাই বুঝে। এটাই ভাই, এটাই ভাই। এটা আমাদের দাবি তারপরে করার আরেকটা দরকার কথা নেই। বলি। এটা কাজ হ্যাঁ, দিয়েই আমরা দেখায় দিই। হ্যাঁ? হ, হ্যাঁ ভাই। এই যে হ্যাঁ, আরেকটা, এই যে আহম্মদুল্লাহ হুজুর, আহম্মক বলি আমি। উনি কি ধুরন্ধর না আসলে আহম্মক? ওটা আমার জানার খুব ইচ্ছা আছে ভাই। উনি কি খুব চালাক যে ডিবেটে আসবে না, না উনি আসলেই জানে না আহম্মক? বুঝি না তো না, না, ভাই। সে বহুত চালাক। সে বহুত চালাক। সে জানে যে এখানে এলে কি হইব। এটা সে ভালোভাবে জানে। ভাই, এই যে এলে কি আর এদিকে আইব? এদিকে এলে যে কি হইব? মানে এর মানে কয়েকটা প্রশ্ন কয়েকজন একগিয়া করছে, তখন সে বুংবাং উত্তর দিছে। এই যে সূর্য আল্লাহর আরশের নিচে হ্যাঁ গিয়ে হ্যাঁ, সিজদা করে, এটা নিয়ে জিজ্ঞেস করছিল। তারপরে আবার জিজ্ঞেস করছিল যে আল্লাহ নাকি শেষ উনি নিকটবর্তী ক্যানভাসারের স্থানে সাথে অবতরণ তুলনা করে। করে। হ্যাঁ, আল্লাহ নাকি ওইটাই। নিকটবর্তী স্থানে অবতরণ করে রাতের শেষ হ্যাঁ হ্যাঁ ভাগের হ্যাঁ। এক ভাগে। এগুলো নিয়ে প্রশ্ন করছিল, ধুনফুন করে উত্তর দিয়ে দিচ্ছে। কোন রকমে গোজামিল দিয়ে উত্তর দিয়ে দিচ্ছে। কিন্তু একবার যদি সে ওইটাই। কোনো আলোচনাতে আসে, তাহলে তো এই রকমের যত আছে সবগুলো একেবারে চাইপা ধরবো নাস্তিকরা, একেবারে গলায় পাড়া হুম, দিয়ে ধরবো। তখন কইব কেমনে? তখন তো কথা অবশ্যই কইতে ওরা খুব পারবো না। চালাক। এই টাইপের হুজুরেরা একলা একলা কথা বলতে পারে। মনে করেন প্রতিপক্ষ নাই, হ্যাঁ বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, ফাঁকা এক লাখ মাঠে লাখ গোল। ফাঁকা দাঁত মাঠে ভাঙা বাবা হইতেছে গোল বলে দিয়ে গেলা। দেয়া। মানে একেবারে ১০০ গোল দিয়ে দিব। অবশ্যই। হ্যাঁ? ফাঁকা মাঠে আমারে ফাঁকা মাঠ দিবি, তোরা ১০০ গোল দিয়ে দিব। কিন্তু যেই প্রতিপক্ষ একটা ওইখানে খাড়া করাইবে, ওইটা দেখলেই এদের প্যান্টটা ভিজা যায়। এরা বুঝে যে ওইখানে প্রতিপক্ষ থাকলে তার খেলতে পারুম না। কারণ ওরা যেই এটাই। জিনিসটাতে অভ্যস্ত, সেটা অভ্যস্ততাটা হচ্ছে যে মানে এক দঙ্গল লোক থাকবে সামনে, যেগুলো হইতেছে মাদ্রাসা থেকে পাস। ওগুলো হইতেছে জি হুজুর, ঠিক না বে ঠিক, হ্যাঁ, ঠিক হুম, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। মানে এই মানে সংস্কৃতিতে তারা অভ্যস্ত। হ্যাঁ, তাদের সংস্কৃতিটাই হইতেছে এটা যে আমি একটা কথা কমু, আশপাশের হাজারো দর্শক চিল্লায়া কইব, চিল্লা এখন ঠিক না বে ঠিক, ঠিক সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এইটা হইলো তাদের কালচার। হ্যাঁ, এখন এই কালচারের ভেতরে এটাই। দ্বিমত করা, ধর্মান্ধ। দ্বিমত একটু শেষ করি ভাই। দ্বিমত করা বা হ্যাঁ বলেন। মানে ভিন্ন কোনো মানে চিন্তা করা বা এইটাও তো হইতে পারে, এরকমের একটা যুক্তি উপস্থাপন করা, এই কালচারটাই তো তাদের ভিতরে নাই। And তারা বছরের পর বছর ধরে এইভাবে ওয়াজ করে আসতেছে। ওয়াজের একটা সংস্কৃতি বাংলাদেশে আছে, বা সারা পৃথিবীতে হুম, এইরকমের একটা সংস্কৃতি আছে যে ধর্মীয় শিক্ষা যখন দেওয়া হয়, তখন আশপাশের যারা ছাত্ররা থাকে বা যারা শুনতে আসে, তারা মাথা নিচু করে মানে মাইনা নেয় তাদের কথাটাকে, জি হুজুর বলে, সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, এখন তাদের ভেতরে কালচারটাই গ্রো হ্যাঁ, করে নাই। এটার যে ক্রিটিক্যাল থিঙ্কিং এর যে কালচারটা, সেই কালচারটাই তো গ্রো করে নাই। এখন এই কালচারটা যখন ওরা শুনে যে এই অনলাইনে যেটা হইতেছে, যে এমন নাস্তিক আইতেছে কয়টা, আস্তিক আইতেছে কয়টা, এরা ফাটাফাটি যুক্তি টুক্তি করতেছে, হ্যাঁ, দুই পক্ষ। এই কালচারটা দেখা তো ওরা ভয় পাইতেছে যে এটা মানে এটা কিভাবে সম্ভব। হ্যাঁ, হ্যাঁ, এখন হ্যাঁ, এরা তো এই কালচারে অভ্যস্তই না। এরা তো কখনো আইসা কুলাইতে পারবে না, কারণ এদের তো দেখেন, আমি বহুদিন ধরে মানে বিতর্ক করতেছি, আলোচনা করতেছি, এক একটা মুমিনকে হুম, আমরা ধইরা মানে করতেছি, কাবাব বানাইতেছি, শিক কাবাব বানাইতেছি, তাই না? আমার তো এই হ্যাঁ, অভিজ্ঞতা আছে, ঠিক আছে, তাই না? আমার তো এই অভিজ্ঞতাটা নাই। সে যত বড় পাকনাই হোক না কেন, আমার সামনে আইসা তো সে ভয় পেয়ে যাবে, তাই না? আমি তো এটা বুঝি। হুম, আমি তো আমার কাছে আসলে আমি তারে ভয়ও দেখাবো। সত্যি কথা হইতেছে, আমি তারে ভয় দেখাবো। কিন্তু সে এইগুলা জানে দেখেই সে কখনো এই ধরনের ইসে আসবে না। কারণ এইখানে মানে একটু এক্সপার্ট হইতে হইলেও
কথার পিঠে কথা কিভাবে বলতে হয়, উপস্থিত বুদ্ধি থাকতে হয়, কথার পিঠে কথা কিভাবে বলতে হয়, এগুলা অনেক টেকনিক আছে। এই টেকনিক গুলো তো এই হুজুর গুলা কেউ জানে না। এখন ওরা তো আইসা এক্কারে কাইন্দা দিব, আমাদের আমাদের কারোর সামনে আসতে তো কাইন্দা দিব। আমরা আমরা এটা বুঝি, এই জন্য তাদেরকে আমরা সেই অপশনটাও দিয়ে রাখছি যে তাদের সাথে আমরা ভদ্র ব্যবহার করব, ভালোভাবে কথা বলবো। হ্যাঁ ভাই, বলেন তাহলে এম ভাই। তারা বলে নাকানি চুবানি খাওয়াইছে আমাদেরকে, নাস্তিকদেরকে নাকানি চুবানি খাওয়াইছে। কবে, কোথায়? আমি তো দেখলাম না ভাই। না, তারা প্রতিদিনই আমাদের নাকানি চুবানি খাওয়ায় ভাই। সব মুমিন আইসা প্রতিদিন আমাদের খুব নাকানি চুবানি খাওয়ায় দিয়ে যায়, আমাদের দাঁত ভেঙে দিয়ে যায়, নাস্তিকতার কবর রচনা করে দিয়ে যায়। এর আমরা মেনে নিচ্ছি ভাই। তাও আয়, তুই আয়, তাও আয়, তোর আব্বা দিচ্ছস, যা তুই দিচ্ছস তাও আয়। হ্যাঁ, মাইনে নিলাম তোরা দিচ্ছস, আচ্ছা এবার আয়। আচ্ছা ঠিক ভাই, আছে এম এম ভাই, মুমিনদেরকে যুক্ত করেন, তাহলে হ্যাঁ ঠিক মুমিনদেরকে আছে তাহলে। যুক্ত করেন ভাই। ঠিক আছে ভাই, আচ্ছা, ভালো থাকেন। আপনাকে বিদায় জানালাম। আমি একটু তাহলে সামারি একটু জানতে চাচ্ছি। আচ্ছা, এমন কোন হাদিস ছিল যা আগে সহি ছিল পরে জাল হয়ে গেছে? হ্যাঁ, এরকম অনেকগুলা হাদিস ছিল। যেমন ধরেন, এক হুম, আসমান থেকে আরেক আসমানের দূরত্ব কত? 500 বছরের দূরত্ব। এই হুম, হাদিসটা সহিহ ছিল। হ্যাঁ, অনেক বড় হুম, বড় হুম, আলেমরা এটাকে হুম, সহি বলছে। প্রাচীন হুম, আলেমরা, প্রাচীন মুহাদ্দিসরা এটা হুম, সহি বলছে। পরে গিয়া শেষে গিয়া কিছু মানে মানে কয়েকশো বছর ধরে এটা এই হাদিসটা জাল হয়ে গেছে। হ্যাঁ, এই হাদিসটা না না ও, জাল হয় নাই, জয়ীফ হয়ে গেছে। হ্যাঁ, জয়ীফ হয়ে আমরা গেছে এখন মানে বলতেছে স্ট্যান্ডার্ড যে এই কমে হাদিসটা, গেছে। হ্যাঁ। এখন বলতেছে যে না এই হাদিসটা মানা যাবে না, এটা জয়ীফ জয়ীফ জয়ীফ, অনেকেই বলতেছে। কিন্তু আবার এই হাদিসটা আমি আবার দেখলাম যে মানে সৌদি আরবের সর্বোচ্চ আলেম হুম, শায়েখ সালে আল, হুম, না শায়েখ সালে আল ওসাইমি না, শায়েখ সালে আল ফাওজান, তার একটা হুম, গ্রন্থ আছে আকীদা গ্রন্থ, সেই আকীদা গ্রন্থটার ভিতরে এই হাদিসটা ব্যবহার করছে। তো যদি এই হাদিসটা মানে জয়ীফ হয়ে থাকে, এই এত বড় হুম, আলেম, সৌদি আরবের এত বড় আলেম, সে তো আর জয়ীফ হাদিস তার আকীদা গ্রন্থে তো ব্যবহার করবো না, তাই না? তখন আমি তো অবাক হয়ে গেলাম যে সেই বেটায় এটা জয়ীফ হাদিস, তাও এই বেটায় তার আকীদা গ্রন্থে এই হাদিস ব্যবহার করলো কেমনে? হুম, জয়ীফ হাদিস ব্যবহার করলো কেমনে? পরে গিয়ে দেখলাম যে এই হাদিসটা আগে সবাই জানতো এটা সহি হাদিস। পরে হুম, গিয়া আলেমরা এটা দুনফুন কইরা বুঝছে যে এটা এই হাদিস মানে সামনের দিকে গেলে এটা নিয়ে অনেক প্রশ্ন উঠবে, যে এক হুম, আসমান থেকে আরেক আসমানের দূরত্ব নাকি 500 বছরের দূরত্ব। এখন 500 হুম, বছরের দূরত্ব বলতে কি বুঝাইতেছে? সেটা কি হাইটা নাকি উটের পিঠে চইরা? এখন উটের পিঠে চইরা হইলে মনে করেন সর্বোচ্চ রকেটের পিঠে চইরা হইলেও তো 500 বছর মহাবিশ্বের তুলনায় খুবই হুম, অল্প জায়গা, তাই না? বা ধরেন হুম, আলোর গতিতেও যদি লাইট চলে, ইয়ার। তাও 500 বছর খুবই অল্প জায়গা। 500 বছরের কোনো মিলই নেই। হয়তো এখন হয়তো বলবে লাইট ইয়ার। লাইট ইয়ার বললেও ভাই, 500 লাইট ইয়ার বললেও তো তাও তো, লাভ নাই ভাই, তাও তো তাও তো লাভ নেই। তাও তো হ্যাঁ। হয় না। হ্যাঁ, তাইলেও আচ্ছা, মানে আচ্ছা, চলবে না। আচ্ছা। তো এইটাও 500 লাইট ইয়ার মহাবিশ্বের তুলনায় অতি ক্ষুদ্র জায়গা। হ্যাঁ, অতি থ্যাংক তুচ্ছ ইউ ভাই জায়গা। ভাই। আচ্ছা, আচ্ছা, আমি আরেকটু বলি এটা রিলেটেডই। আচ্ছা, এমন কোন কি রেফারেন্স আছে যে রেফারেন্সে কোনো যা কোনো এক রেফারেন্সে মনে করেন যে সহি হাদিস আসছে, সেই রেফারেন্স থেকে কি জাল হাদিস আসারও রেকর্ড ছিল? মানে বুঝলাম না। মানে মনে করেন যে হাদিসগুলো তো কারো না কারো মুখে মুখে বর্ণিত হয়ে হয়ে আসছে, পরে আসে না লিপিবদ্ধ হলো। তো এইরকম বলা, এইরকম আস্তে আস্তে কোনো এক সময় মনে করেন যে একটা কোনো এক রেফারেন্সে মনে করেন যে সহি হাদিস আসছে, আবার কিছু জাল হাদিসও আসছে, হ্যাঁ, এরকম কি এরকম ছিল? এরকম ঘটনাও ঘটছে। হ্যাঁ, যেমন ধরেন ওয়াকিদি। ওয়াকিদি হচ্ছে হ্যাঁ, ইসলামের ইতিহাসে অত্যন্ত বড় একজন হিস্টোরিয়ান। ওয়াকিদি হ্যাঁ, হচ্ছে অত্যন্ত হ্যাঁ, গুরুত্বপূর্ণ হিস্টোরিয়ান। কিন্তু হুম, ইসলামের যে বড় বড় আলেম যারা আছে, তারা আবার ওয়াকিদিরে হুম, বলছে ওয়াকিদি মিথ্যাবাদী, ওয়াকিদি হচ্ছে ইসলামের শত্রু, ওয়াকিদি মিথ্যাবাদী, হুম, মিথ্যা কথা বলছে। এই কথা হুম, বইলা ওয়াকিদিরে বাতিল করে দিচ্ছে অনেক বড় বড় আলেম। হুম, আহ, কিন্তু ওয়াকিদিরে বাতিল করলে যেটা সমস্যাটা হয়, মনে করেন এই যে বয়স্ক লোকের দুধ পান বিষয়ক একটা হাদিস আছে। হুম, বয়স্ক লোকের দুধ পান বিষয়ক বেশ কিছু হাদিস আছে। সেই হাদিসে বলা হচ্ছে যে মানে প্রাপ্তবয়স্ক পুরুষকে যদি মাহারামে পরিণত করতে হয়, তাইলে হুম, একজন নারী কি করবে, তার সাথে যদি মেলামেশা দরকার পড়ে, মনে করেন যে আহ, মনে করেন আপনি আপনার মানে মনে করেন একটা মুসলিম নারী তার বাসায় হুম, ড্রাইভার রাখছেন, ড্রাইভারের সাথে তো কথাবার্তা বলতে হয়, কোথাও যাইতে হয়, এটার জন্য দেখা সাক্ষাতের দরকার পড়ে। এখন এই লোক তো গায়রে মাহারাম, এই লোক তো গায়রে মাহারাম, এন্ড গায়রে হুম, মাহারামের সাথে তো এইভাবে মেলামেশা ইসলামে নিষিদ্ধ। হুম, এন্ড হ্যাঁ, কি করতে পারে? এন্ড এইরকমের ঘটনা মোহাম্মদের সময় ঘটছিল। মোহাম্মদ তখন বলছে, হুম, তুমি হুম, মেয়েটারে বলছে, তুমি ওকে তোমার দুধ পান করাইয়া দাও। হুম? And, ওমা কেমনে কি দুধ পান? তখন আবার আরেকজন জিজ্ঞেস করতেছে, হুজুর হুম, যারে দুধ পান করাবে এ তো বয়স্ক মানুষ, এ তো প্রাপ্তবয়স্ক বেড়া, ওরা কেমনে দুধ পান করাইবো?
মোহাম্মদ তখন মুচকি একটা হাসি দিয়া কইছে, আমি জানি সে বয়স্ক মানে, সেটা আমি জানি। হ্যাঁ, দুধ পান করায় দাও। হ্যাঁ, আমি আপনাকে হাদিসটা বের করে দেখাচ্ছি, দাঁড়ান একটু। এই প্রসঙ্গটা তুললাম, এটার একটা কারণ আছে। দেখেন, আপনাকে হাদিসটা আগে বের করি, তারপরে আমরা এই হাদিসটা একটু পড়ি, তারপরে এইটার সাথে এই জিনিসটার একটা সম্পর্ক আছে। এই যে ওয়াকিদির সাথে এটার একটা সম্পর্ক আছে এই হাদিসটার সাথে। এই হাদিসটাতে যে জিনিসটা বলা হচ্ছে, দাঁড়ান, এটা একটু সরায় নেই। হ্যাঁ, সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন, হাদিস নাম্বার হচ্ছে 3469। এখানে বলা হচ্ছে, সুহাইলের কন্যা সাহলা নবী সাল্লাল্লাহু সাল্লামের নিকট হাজির হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে সালিমের দেখা সাক্ষাৎ হওয়ার কারণে আমি আবু হুজাইফার মানে তার স্বামী আবু হুজাইফার মুখমণ্ডলে অসন্তুষ্টির আলামত দেখতে পাচ্ছি, অথচ সালিম হলো হালিফ মানে পোষ্যপুত্র, মানে এটা একটা বেটা, মানে প্রাপ্তবয়স্ক বেটা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তাকে দুধ পান করাইয়া দাও। তিনি বললেন, আমি কেমন করে তাকে দুধ পান করাবো, অথচ সে একজন বয়স্ক পুরুষ। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হাসি দিয়ে বললেন, আমি জানি যে সে একজন বয়স্ক পুরুষ। হ্যাঁ, মানে মোহাম্মদ যাই না শুনেই বলছে তুমি দুধ পান করাইয়া দাও। এখন এই দুধ পানটা যে করাইবো, এটা কেমনে করাইবো? এটা কি বাটিতে ডাইলা করাইবো নাকি সরাসরি মুখ দিয়া করাইবো? এইটা নিয়ে হইতেছে গ্যাঞ্জাম। হ্যাঁ, এইটা এখন নিয়ে এখন মহিলা প্রেগনেন্ট না হলে তো আরো মুশকিল, বাচ্চা না থাকলে তো আবার মানে এখানে যে একটা বিরাট মুশকিলের মধ্যে পড়ে গেলাম, মানে মুসলিম না পড়ে গেলেন, বাড়িতে ডাইলা করাবে নাকি সরাসরি করবে? এখন হাদিসের ভিতরে আছে যে চুষে চুষে খাওয়াইতে হবে। হ্যাঁ, হাদিসের ভিতরে যেটা আছে যে চুষে চুষে জিনিসটা চুষে চুষে খাওয়াইতে হবে। দেখেন, আহ এই যে দেখেন, এই যে কোন মহিলার দুধ 5 চুমুক, এই চুমুকটা তো এসেও হইতে পারে, অন্য হইতে পারে। আচ্ছা ঠিক আছে, এটা বুঝলাম যে এটা হইতে পারে। এখন আমরা আরেকটা হাদিস পড়ি। আহ দেখেন, মুয়াত্তা মালিকের হাদিসটা কই গেল? এই যে দেখেন, মুয়াত্তা মালিকের হাদিস গ্রন্থে যেটা বলা আছে, আহ সালিমকে 10 বার দুধ চোষাইয়া দিন। আপনি কি দেখতে পাচ্ছেন ভাই? হ্যাঁ পাচ্ছি। মানে এখানে একদম স্পেসিফাই করে দেয়া আছে যে কেমনে মানে পানটা করাইতে হবে, জিনিসটা একদম স্পেসিফাই করে দেয়া আছে। আরেকটা পরের হাদিসটাতে যে জিনিসটা বলা আছে যে কোরআনে যাহা অবতীর্ণ হইয়াছিল, এটা কিন্তু কোরআনের আয়াত ছিল। কোরআনের আয়াত ছিল যে এই যে 10 বার দুধ চোষাইয়া দেওয়ার কথা, এটা কোরআনের আয়াত ছিল, যেটা পরবর্তীতে এই যারা কোরআন সংকলন করছে তারা লুকায় ফেলছে, এই আয়াতটা লুকায় ফেলছে, এই আয়াতটা রাখে নাই, কারণ এটা রাখলে সমস্যা আছে, অসুবিধা আছে, বিরাট সমস্যা। দুধ চষাচষি ভাই, এটা মানে কেমনে কি এটা লুকায় ফেলাইছে। হ্যাঁ, কিন্তু এই যে দুধের খাওয়ানোর পদ্ধতিটা কি হবে, বাড়িতে ডাইলা গ্লাসে ডাইলা নাকি মানে সরাসরি, সেইটা নিয়েই গ্যাঞ্জাম। এখন এই হাদিসের ভিতরে বলা আছে চোষাইয়া, এই যে দেখেন একদম সরাসরি বই থেকে, উম্মে কুলসুম আমাকে 3 বার দুধ চোষাইয়াছেন। হ্যাঁ, চোষানোর কথা বলা আছে। এখন এই যে চোষানোর কথাটা আছে, এইখানে ওয়াকিদি একমাত্র ব্যক্তি যে হচ্ছে বলছে যে এটা বাড়িতে ডাইলা খাওয়াইলেও চলবে। হ্যাঁ, এটা সরাসরি যে চোষাইতে হবে এমন কোনো কথা নেই, বাড়িতে ডাইলা খাওয়াইলেও চলবে। এখন এই দিকে আবার মুমিনরা কইতেছে, হ্যাঁ ওয়াকিদির কথা সঠিক, ওয়াকিদির আমরা গ্রহণ করি, ওয়াকিদির এই কথাটা আমরা গ্রহণ করি, কারণ ওয়াকিদি কইছে এটা মানে সরাসরি চোষানোর দরকার নেই, এটা বাড়িতে ডাইলা খাওয়াইলে হইব। কিন্তু অন্যান্য সকল ক্ষেত্রে আবার ওয়াকিদিরে তারা বর্জন করে, বলে যে না, ওয়াকিদি মিথ্যাবাদী, ওয়াকিদির আমরা নিব না, ওয়াকিদির দলিল দিলে আমরা নিব না। তখন আবার জিজ্ঞেস যদি করি যে তাহলে তুই দুধ চোষানোর সময় তুই ওয়াকিদিরা মানে দলিল ধরস কেন, তখন বলে না, ওইটার তো ছাড়া উপায় নেই, নাহলে তো আমাদের চোষাইতে হইব, দুধ চোষাইতে হইব, এটা তো মানে মানা যায় না। এই যে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে মুমিনরা 2 ধরনের নীতি অবলম্বন করে, যে এক জায়গায় গিয়া তারা ঠিকই ওয়াকিদিরে নিবে, আরেক জায়গায় গিয়া ওয়াকিদিরে বলবে মিথ্যাবাদী। তার মানে হচ্ছে কি, এই রকমের অনেক ঘটনা আছে, যেই ঘটনাগুলোতে তারা একই ব্যক্তিরে এক জায়গায় তারা জয়ীব বানায়, এক জায়গায় জাল বানায়, আর এক জায়গায় সহি বানায়। হ্যাঁ, বলেন। আচ্ছা, তার মানে ভাই জিনিসটা বোঝা গেল যে এগুলা কারেকশন করে নিচ্ছে, এরা সময়ের সাথে তাল মেলায় কারেকশন করে নিচ্ছে, কিন্তু এই কারেকশন গুলো হয়তো অনেক আগে হয়ে গেছে, এখন তো আর কারেকশন করতে পারবে না, কারণ তো এখন তো সব রেকর্ডেড থাকতেছে।
আগে হয়তো সেই রকম হ্যাঁ, এখন এখন রেকর্ডের কারেকশন ব্যবস্থাগুলো ছিল না। এখন কারেকশন করাটা একটু ডিফিকাল্ট। আগে এখন ডিফিকাল্ট, কারেকশন আগে করাটা করতে পারছে তারা, আগে আগে করতে করতে পারছে। পারছে, হ্যাঁ, এখন আর করতে পারবে না। এখন যেহেতু করতে পারবে না, এগুলো তো রেকর্ডে থাকতেছে, তো এই জিনিসগুলো প্রচার হয়ে গেলে তো ওদের ভিত্তিটা নড়ে যাবে আর কি। সেটাই এটা, এই জন্যই তারা মানে এখন হ্যাঁ, খুবই গরুর একটা উপর এখানে আছে আর কি। বেকায়দায় আছে, যেমন হ্যাঁ, পৃথিবী গোল, বা আপনার এখান থেকে অনেক কিছুই জানতে পারছি, পৃথিবী গোল না সেপ্ট কি, সমতল বিছায়া দেওয়া, এই যে এই বিষয়গুলো, হ্যাঁ। তবে ভাই আপনার অনুষ্ঠানটা কিন্তু একটা বিনোদনও একটা বটে, হ্যাঁ, অনেক বিনোদন পাওয়া যায় আর কি। হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো বিনোদন পাই। মুমিন ভাইরা আমাদেরকে ভালো বিনোদন দেয়। ঠিক আছে না উজ্জ্বল ভাই, আর কি হ্যাঁ কিছু ভাই, বলবেন আপনি? না ভাই, আপনার উপর শান্তি বর্ষিত হোক। একজন বলছিল যে ভাই তো সালামের জবাব দেয়, তখন আমার এটার ইন্টারপ্রিটেশনটা এরকম ছিল, ভাইয়ের উপরও শান্তি বর্ষিত হোক, তবে শান্তিটা আসবে হলো পারিপার্শ্বিক জগতের আমরা যারা আছি সবাই তার প্রতি মানবতা বলেন, ভালো ব্যবহার বলেন, সবাই সবার প্রতি ভালো করবে, এইভাবেই তার উপর শান্তিটা অটোমেটিক্যালি চলে আসবে, এইভাবেই আসবে। কিন্তু ঐশ্বরিক বা অলৌকিক কোনো শান্তি বর্ষিত হবে, সেই শান্তি বর্ষণের কথা নিশ্চয়ই আসিফ ভাই মিন করেন না, আপনারা যেটা মিন করেন সে, এটা কি হ্যাঁ, সেই রকম সেটাই। ভাই? হ্যাঁ, সেটাই ঠিক আছে, ঠিকই বলেছেন। আমরা যেটা বলি, যেটা একজনকে একটা একজনের জন্য একটা শুভেচ্ছা দেয়া বা হ্যাঁ, শুভ কামনা করা, তার মানে হ্যাঁ, কামনা করা বলতেই আমরা বোঝাচ্ছি হুম, না যেটা আল্লাহর কাছে হুম, কামনা করতেছি। কামনাটা আমরা নিজের কাছেই করি যে আপনি হুম, যেন ভালো থাকেন, আপনার জন্য ভালো হয়, হ্যাঁ, এটা আমরা হ্যাঁ, কামনা করি, আমরা আশা করি, আমরা ইচ্ছা করি হুম, যে আপনার জন্য হুম, ভালো হয়। তার মানে ডেফিনেটলি যেটা হবে এটা হুম, আমরা জানি হুম, না ভাই, এটা হ্যাঁ, আসলে যে হবে কিনা এটা আমরা জানি না, কিন্তু হ্যাঁ, আমরা হ্যাঁ, আশা করি, প্রত্যাশা করি আশা আপনার জন্য করি, হ্যাঁ, আপনি যেন ভালো থাকেন, এই জিনিসটা আমরা হ্যাঁ ভাই, প্রত্যাশা করি। ঠিক আছে উজ্জ্বল ভাই, তাহলে ভালো হ্যাঁ তো থাকবেন। ভাই আপনার জন্য শুভকামনা। আর আপনি আর একটা জিনিস না বললে না, আপনি এই যে 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে লাইভ করেন, টানা কথা বলে যান, কোনো ভুল করেন না, এইটা, এটা এক্সিলেন্ট ভাই, এগিয়ে যান আপনার। আমরা আপনার কাছ থেকে অনেক কিছু আশা করি, আলোকিত হতে চাই আপনার মাধ্যমে। ধন্যবাদ। না, না, ভুল অবশ্যই করি, হয়তো বা মাঝে মাঝে ভুল তো অবশ্যই হয়, না এটা তো এটা মানে খুবই রেয়ার, খুবই হবে, রেয়ার। কিন্তু হ্যাঁ, এটা চেষ্টা করি যে যেন ভুল হ্যাঁ, হ্যাঁ, যতটা হ্যাঁ, সম্ভব হ্যাঁ, কম হ্যাঁ, হয় আর খুবই কি। রেয়ার। তবে আপনার ধৈর্যেরও অনেক প্রশংসা করি। অনেকে আসে বুঝতেই চায় না, এই আধা ঘন্টা 1 ঘন্টা লাগাইয়া ফেলায়, এই ছোট্ট একটা জিনিস নিয়ে স্বীকারই করবে না। হুম। হ্যাঁ, এটা তো খুবই মেজাজটা খারাপ হয় তখন, যখন মানে হ্যাঁ ভাই, সরাসরি তাও তো হাদিসে আপনি লেখা সহ্য আছে, করেন। কোরআনে লেখা আছে। অন্যদিকে তো এই যে ফারাজ অর্ণব ভাই তো একটু মাঝে মাঝে একটু ইয়ে হয়ে যায়, রাগ করে, কিন্তু আপনি তো তাও ধৈর্য সহকারে বোঝায় যাচ্ছেন, তো যাচ্ছেন, আমাদেরই শুনতে শুনতে বিরক্ত লাগে, তারপরেও আপনি এটা চালিয়ে যাচ্ছেন। সেলুট ইউ ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে ভাই, উজ্জ্বল ভাই, ভালো থাকেন, শুভকামনা আপনার জন্য। হ্যাঁ, বিদায় থ্যাংক ইউ। জানাচ্ছি। ওকে। ঠিক আছে, পরের জনকে যুক্ত করি তাহলে। জাহিদ, জাহিদ আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা ভাইয়া, যে কোরআনে বলা আছে ফেরাউনের লাশ পচছে না, এটা কি মানে আল্লাহর একটা ইয়ানা নিদর্শন না? ফেরাউনের লাশ কি আপনি পাইছেন? এই, সেটা যায় না, তবে আমি ওয়াজে অনেক বড় মানুষদের থেকে শুনছি, আলেমদের থেকে। আপনাকে যেটা জিজ্ঞেস করতেছি শুধুমাত্র সেটুকুর উত্তর দেন। ফেরাউনের লাশ যে পচবে না কোরআনে বলা আছে, তার মানে তো ফেরাউনের লাশটা আপনি পাইছেন কোথাও, পায়া দেখছেন যে এটা পচে নাই, তখন আপনি বুঝছেন কোরআনে একটা মিলা গেছে। তাহলে এটা ফেরাউনের মিশরে লাশটা আছে না এখনো? মিশরে, যে এটা যে ফেরাউনের লাশ, এটা আপনি মানে জানছেন কয়ার থেকে? আরে ভিডিও করে না অনেকে এই জায়গায় গিয়ে? আরে ভিডিও তো করলেই সেটা সত্য হয় না, ভিডিও তো অনেকেই অনেক কিছু করতে পারে। আপনি কি এটা ভেরিফাই করছেন কিভাবে? অথবা আপনি আমাদেরকে আগে একটু বলেন, ফেরাউন জিনিসটা কি, ফেরাউন কাকে বলে? ওই যে মুসা আলাহিস সালামের যুগে যে পানিতে ডুবে মারা গেছিল। ভাইরে, ফেরাউন বলতে তো কোনো একক ব্যক্তিই নাই পৃথিবীতে। ফেরাউন হচ্ছে প্রাচীন মিশর সম্রাটদের একটা উপাধি। তাদেরকে যেমন মনে করেন ভারতের শাসকদেরকে বলা হয়তো বাদশাহ, তারপরে মোগল বাদশাহ বলা হইতো, তারপরে মনে করেন আহ মারাঠাদের রাজা বলা হইতো, রাজা বলা হইতো অনেক জায়গায়, সম্রাট বলা হইতো আরেক জায়গায়। যেমন ধরেন এখন বলা হয় প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট, জার্মানিতে আছে চ্যান্সেলর। এইরকম ফারাউন এটা হচ্ছে প্রাচীন মিশরের একটা রাজকীয় উপাধি, যেটা হচ্ছে একটা পদবি, মানে একটা চেয়ার, মানে হচ্ছে ওদের যে সর্বোচ্চ যে মানে শাসনকর্তা, তাকে ফারাউন বলা হইতো।
ফারাউন তো কোনো একক ব্যক্তি না, এবং এটা তো কারোর নামও না, এটা হচ্ছে একটা পদবি। এটা কি আপনি জানেন? না, আমি এখন জানলাম। আমি জানতাম না এটা। তাহলে মানে আপনি যদি বলেন যে ফেরাউনের লাশ পাওয়া গেছে, ফেরাউন যে মুসা নবীর সময় বাইচা গেছিল, এই কথাটাই তো ভুল। কোরআনে তো তাহলে এইখানেই তো ভুল লেখা আছে। কোরআনের যে লেখক সে তো জানতোই না যে ফেরাউন কোনো একক ব্যক্তি না। কোরআনে লেখা আছে ফেরাউন নদী মানে সমুদ্র পার হইতে গিয়া মুসার পিছনে পিছনে সমুদ্র পার হইতে গিয়া পানিতে ডুবে মারা গেছে। আরে বেড়া, তুই তো এনেই জানোস না যে ফারাউন হচ্ছে একটা উপাধি, একটা পদবি, এটা কারোর নাম না, এটার কোনো ব্যক্তি বিশেষ না তো। ফেরাউন মেরে গেছে। আমি যদি কই বাংলাদেশের প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রেসিডেন্ট মারা গেছে, আরে কোন প্রেসিডেন্ট? বাংলাদেশের প্রেসিডেন্ট তো অনেকে ছিল, এটা কোন প্রেসিডেন্টের কথা বোঝানো হচ্ছে এখানে? এটা বলতে স্পেসিফাই করে দিতে হবে না। প্রেসিডেন্ট তো কারো নাম না হয় না, প্রধানমন্ত্রী তো কারো নাম হয় না। কইতে হইব শেখ হাসিনা অথবা খালেদা জিয়া অথবা অমুকে অথবা তমুকে, নাকি? হ্যাঁ, হ্যাঁ। তাহলে কোরআনে তো এখানেই ভুল লিখছে। যেই কোরআনে লিখছে, যে কোরআনে এই কথাটা লিখছে, এবারে এটাই জানতো না যে ফারাউন বইলা যে ফারাউন জিনিসটা যে কোনো ব্যক্তি বিশেষ না, এটা যে একটা রাজকীয় উপাধি, একটা পদবি, এটাই আল্লাহ জানতো না। হ্যাঁ, আল্লাহ কোরআন লিখছেন, আল্লাহ এরই জানতো না। তাহলে তো এখানেই তো কোরআনের একটা ভুল আমরা বাইর করে ফেললাম শুরুতেই। মানে আলোচনা শুরু করতে গিয়ে আমরা একটা কোরআনের একটা ভুল বাইর করে ফেলাইলাম যে ফেরাউন হচ্ছে একটা অনেক ব্যক্তি, একটা পদবি, অনেক ব্যক্তি এটার ভিতরে। মানে মনে করেন কলিমুদ্দিন মরছে, কলিমুদ্দিন মরে গিয়া তার রহিমউদ্দিন তার পোলারে ফেরাউন করে গেছে। কলিমুদ্দিন মরছে, কলিমুদ্দিনের পর তার পোলা আক্কাসউদ্দিন রে ফেরাউন করে গেছে। এরা সবাই ফেরাউন, এরা সবাই ফারাউন। তাহলে ফেরাউন বলতে তো কোনো একক ব্যক্তি বোঝায় না। তাহলে তো কোরআনে এখানে প্রাইমারি এসেই তো স্টেজেই তো একটা ভুল আছে, নাকি? হ্যাঁ, ঠিক এটা। আপনি একটু সার্চ করেন। আচ্ছা, আপনাকে আমি দেখাই দিই। যেহেতু আপনাকে আমি দেখাই দিই যে ফারাউন জিনিসটা কি। আপনি মানে উইকিপিডিয়া থেকেই আমি বের করে দেখাচ্ছি, এটার জন্য খুব বেশি ইয়াও লাগবে না, উইকিপিডিয়াতেই পাওয়া যায়। এটা নিয়ে খুব বেশি কথাবার্তা বলারও দরকার নেই। সহজে আমরা দেখতে পারবো যে উইকিপিডিয়াতে কি লেখা আছে ফেরাউন সম্পর্কে। ফেরাউন দেখা যাচ্ছে ভাই, উইকিপিডিয়াতে দেখা হ্যাঁ, যাচ্ছে হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ফেরাউন। তাহলে আমরা দেখি এখানে কি বলা হচ্ছে। এখানে ফারাও বা ফেরাউন হলো গ্রিক রোমান কর্তৃক বিজয়ের পূর্ব পর্যন্ত প্রাচীন মিশরীয় রাজবংশের রাজাদের প্রচলিত উপাধি। দেখা যাচ্ছে এটা? হ্যাঁ, দেখা যাচ্ছে। তাহলে এটা হচ্ছে রাজাদের লেখা, নাকি নাকি একজন রাজা, হ্যাঁ, নাকি রাজাদের? রাজাদের অনেক। তার মানে অনেক ব্যক্তি। তাহলে আমরা দেখি যে কে কে ফেরাউন ছিল, মানে বেড়াদের নামগুলা কি কি, কোন কোন বেড়ায় ফেরাউনের ইয়া ছিল, ওদের রাজা ছিল। আচ্ছা, বাংলা অনুবাদে সবার নাম দেয়া নাই, কিন্তু ইংরেজিটা যদি আমরা দেখি, ইংরেজিতে সবার নাম বোধহয় পাওয়া যাবে, অনেকের নাম পাওয়া যাবে। এই যে এইটা হচ্ছে ফারাউন অফ ইজিপ্ট, এটা হচ্ছে ফারাউনের প্রতীক। এর অনেকগুলা ফারাউন ছিল। আহ এই যে দেখেন এখানে নামগুলা দেয়া আছে, কারা কারা ছিল ফারাউন। অনেক ব্যক্তি ছিল ফারাউন। আহ এখানে অনেক ব্যক্তির কথা এখানে দেয়া আছে, অনেক ব্যক্তির নাম দেয়া আছে। দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ, দেখা যাচ্ছে। অনেক ব্যক্তির কথা বলা আছে। এবং যদি আপনি এটা ভালো করে পড়েন, উইকিপিডিয়ার এই পাতাটাও যদি আপনি ভালো করে পড়েন, তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন ফারাউনদের সম্পর্কে। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে ফেরাউন বলতে কোনো একক ব্যক্তি বোঝায় না। প্রথমেই কোরআনে এই জিনিসটা ভুল আমরা পায়ে গেলাম। এইবার যদি কেউ বলে যে ফেরাউনের লাশ পাওয়া গেছে, প্রাচীন মিশরের যে সংস্কৃতিটা ছিল, ওদের যে ধর্মবিশ্বাস ছিল, সেই ধর্মবিশ্বাস অনুসারে ওরা যেটা করতো যে ওদের যে রাজা বাদশা যারা ছিল, বা ধরেন এটা পৃথিবীর অন্যান্য মায়ান সভ্যতাতেও এই জিনিসটা ছিল, যে ওরা মনে করতো যে ওরা মারা যাওয়ার পরে অনেক দিন পরে ওরা আবার জীবিত হইতে পারবে। হ্যাঁ, এটা ওদের একটা ধর্মবিশ্বাস ছিল। প্রাচীনকালে তো এরকম অনেক আহ, ধর্ম ছিল যেগুলা এরকমের উদ্ভট উদ্ভট তাদের বিশ্বাস ছিল, তাই না? এটা তো আপনি জানেন। হ্যাঁ, মিশরেরও এরকমের একটা প্রাচীন বিশ্বাস ছিল, ধর্মবিশ্বাস ছিল যে একদিন আবার ওরা জিন্দা হবে। এই কারণে ওরা যেটা করতো যে ওদের লাশটারে সংরক্ষণ করত, যে ওরা তো একদিন আবার উঠবোই, জ্যান্ত হয়ে উঠবো,
লাস্ট মানে শরীরটা তো লাগবে, পরে পরে আবার দরকার হবে। এই জন্য ওদের যে রাজারা করতো কি, ওদের যে মানে ওদের সমাজের যে বিজ্ঞানীরা, সেই বিজ্ঞানীরা একটা পদ্ধতি আবিষ্কার করছিল, সেটা হচ্ছে বডিকে সংরক্ষণ করা। আমরা এরকম শুটকি মাছ রাখি, শুটকি মাছ দেখছেন চিটাগাঙ্গে যে শুটকি পাওয়া যায়, হ্যাঁ দেখছি। শুটকি মাছের মতো মানুষের শরীরও এইভাবে শুটকি কইরা রাখা যায়। এই জিনিসটা কয়েকটা কেমিক্যাল ব্যবহার করলে একদম অবিকল রাখা যায়, আবার কিছু কেমিক্যাল গুলো ভালোভাবে না থাকলে তখন একটু শুটকির মতো হয়ে যায়, চেহারাটা একটু শুটকি শুটকি লাগে। ওই যে মাছ মাছ শুটকি হইলে যেরকম চিমসা যায়, সেরকম হয়ে যায়। এই পদ্ধতিটা হচ্ছে তাদের পেটটা কাইটা ফেলতে হয়, মরার পরে তাদের পেটটা কাইটা নাড়ি ভুড়ি গুলা যেগুলা হচ্ছে খুব দ্রুত পচনশীল, সেই অংশগুলা বের করে ভালো করে লবণ মাখায় তারপরে রৌদ্রে শুকাইতে হয়। রৌদ্রে শুকায় তারপরে মানে কাপড় দিয়ে বাইন্দা ফেলাইতে হয়। পানি সব শুকায় নিতে হয়, পানি সব শুকায় তারপরে কাপড় দিয়ে বাইন্ধা রাখলে, এইটাকে তারা বলতো মমিফিকেশন। মমি মমি নামে সিনেমা হয়েছে জানেন? হ্যাঁ হ্যাঁ, মমি শুনছি না অনেক। মমি হচ্ছে, মমি করার এই ভূতের পদ্ধতিটা প্রাচীন মিশরে মমি করা, ভূতের প্রাচীন মিশর, film আছে। হ্যাঁ প্রাচীন মিশরের যে রাজা বাদশাদের বডি, যারা টাকা পয়সা ছিল তারা নিজেদের বডিকে এভাবে মমি করে রাখতো, এটাকে বলা হয় মমিফিকেশন। নিজেদের বডিকে মারা যাওয়ার পরে সে লেখা রেখে যেত যে আমি মারা যাওয়ার পরে আমার বডিরে এই যে টাকা দিয়ে গেলাম, এই টাকা দিয়ে আমার বডিরে তোমরা মমি করে এখানে ঢুকায় রাখবা। মানে মিশরের কোনো একটা কবরস্থানে অথবা মনে করেন পিরামিডের ভিতরে আমাদের ঢুকায় রাখবা, এই রকমের নির্দেশ দেওয়া যাইতো প্রাচীনকালের এই ফেরাউনরা এবং অন্যান্য যারা ধনী ছিল তারা। তো এই রকমের অনেক মানুষের মমি মিশরে পাওয়া গেছে। শুধু মিশরেই না, মায়ান সভ্যতা থেকে শুরু করে মানে দক্ষিণ আমেরিকার অনেকগুলা জায়গাতে এই রকমের মমি পাওয়া গেছে, যে প্রাচীনকালের মানুষ এই বডি গুলাকে সংরক্ষণ করত। সেগুলা মানে শুটকি মাছের মতো এখনো আছে, সেগুলারে আমরা মিউজিয়ামে রাখছি। পৃথিবীর বিভিন্ন দেশের মিউজিয়ামে এই মমিগুলা আছে। এমনকি সোভিয়েত ইউনিয়নের মিউজিয়ামে লেনিন লেনিনের মমি পর্যন্ত আছে। লেনিনের নাম শুনছেন আপনি? না শুনি নাই। ওই যে রাশিয়াতে সোভিয়েত ইউনিয়নে যে বিপ্লব করছিল, কমিউনিস্ট বিপ্লব করছিল, বলশেভিক আচ্ছা, পার্টির যে নেতা। ইউএসএসআর যখন ভাঙছিল তখন? না না, ইউএসএসআর মানে সোভিয়েত ইউনিয়ন যখন গঠন হয়েছিল 1917 সালে, যখন হচ্ছে গিয়ে বলশেভিক রেভলিউশন হয়েছিল, যা সোভিয়েত ইউনিয়নে সমাজতন্ত্র কায়েম হয়েছিল। এটা হ্যাঁ হ্যাঁ শুনেন হ্যাঁ, নাই কখনো? শুনছি শুনছি, এটা শুনছি। এই সময় এই মানে আন্দোলনের যে নেতা ছিল সবচেয়ে বড় লিডার লেনিন, ভ্লাদিমির ইলিচ লেনিন, মানে বিরাট নেতা, সারা পৃথিবীর সবচেয়ে বড় নেতাদের একজন। এই লোক মারা যাওয়ার পরে এই লোকের বডি মমি করে রাখছে এখন পর্যন্ত সোভিয়েত ইউনিয়নে। আমি কয়েক বছর আগে দেখছি, এখনো আছে কিনা আমি আসলে শিওর না, কিন্তু আমি কয়েক বছর আগে দেখছিলাম যে তার বডি এখনো মমি করে রাখা আছে। এরকম অনেকের বডি মমি করে রাখা আছে, অনেক মিউজিয়ামে রাখা আছে। এই প্রাচীন মিশরের ফেরাউনদের বডিও তারা মমি করে রাখতো। কিন্তু ভাই, মমি করে রাখতো সেটা তো ওই ফেরাউন না। যেই ফেরাউনের কথা মুসা নবীর কথা ঘটনাতে বলা আছে যে দৌড়াইছিল, মুসার পিছনে পিছনে দৌড়াইছিল, দৌড়াইতে গিয়া সমুদ্রে ভাইসা গেছে। ওই ফেরাউন তো এইটা, এই মমির ফেরাউন না। এইটা মানে যে যারা বলে যে ওই ফেরাউনই মমির ফেরাউন, মানে মমির ফেরাউনটাই ওইটা, তারা তো ভাই মিথ্যা কথা বলে। এইটা তো, আর ওইটা তো আল্লাহ পাকেও তো তাদের বডি সংরক্ষণ করেনি, তাদের বডি সংরক্ষণ করছে ওই প্রাচীন মিশরের যে সায়েন্টিস্টরা ছিল, তারা তারা জানে কিভাবে মমি করতে হয় বডিকে। এটা তো তারা করছে, আল্লাহ তো করেনি এটা। হুম। হ্যাঁ, আচ্ছা আমি আর একটা প্রশ্ন করতে পারি? এই জিনিসটা আপনি শিওর হয়েছেন কিনা আগে একটু এটা হ্যাঁ হ্যাঁ, শিওর, আমাদেরকে। সেটা আমি। এবং এখানে যে এই ইসলামিস্টরা যে মিথ্যা কথা বলতেছে আপনাদেরকে বোধাই বানানোর জন্য, মানে অন্ধবিশ্বাসী করার জন্য আপনাদেরকে যে মিথ্যা কথা বলতেছে, এটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, এটা বুঝতে পারছি। আচ্ছা বলেন, দ্বিতীয় অনেক প্রশ্ন কথাই বলেন। তো বলে, যেমন ধরেন চাঁদে গিয়ে আজান শুনছে। আমি প্রায় এক সপ্তাহ আগেও মুমিন ছিলাম, আমি প্রায় অনেক ডিবেটই করছি। ডিবেট না, আমার ওইরকম জ্ঞান নাই, বাট মানে এই যে নাস্তিকদের লাইভে গিয়ে ধরেন একটা কঠিন প্রশ্ন করতাম যাতে উত্তর দিতে না পারতো। বাট আমি সব বুঝতেছি যে চাঁদে কেমনে আজান শুনে, চাঁদে তো ভাই বাতাস নাই। এই জিনিসগুলো মানে যখন আপনি
যখন ওদের কথা শুনতে থাকি তখন ওরা এত মানে রেফারেন্স দিয়ে বলে, যেমন জাকির নায়েক, তখন মনে হয় যে এ মনে হয় সত্যি কথা বলতেছে, এত রেফারেন্স যেহেতু দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা ভাই, এটা শুনলে, প্রথম শুনলে তো মনে হয় হায় আরে বাপরে বিরাট রেফারেন্স। তখন যদি রেফারেন্স গুলো যদি একটু ঘাটাঘাটি করলেই বোঝা যায় যে বা এত তো বাটপারি করে গেছে আমার সাথে, বিরাট তো বিরাট বাটপার। কিন্তু আপনি কি আমার লাইভে যুক্ত হয়েছিলেন আগে? হ্যাঁ আপনার লাইভে যুক্ত হয়েছি। আমার লাইভে এসে কি আপনি আমাকে প্রশ্ন করছিলেন, কঠিন প্রশ্ন যেটার আমি উত্তর দিতে পারবো না এরকম? প্রশ্ন করছি অনেকগুলা কোরআন হাদিস নিয়ে, উত্তর দিছেন আপনি। তারপর কি গালি দিছিলেন আমারে নাকি? না গালি দিই নাই, আমি এরকম না। ও আচ্ছা, ঠিক আছে, বলেন আপনার দ্বিতীয় প্রশ্ন শুনি। আচ্ছা, এই যে কোরআনে সূরা নাজিয়াতে 30 নাম্বার আয়াত, ওয়ালার দাউদা জালিহা দাহাহা, এখন এখানে তো ভাই মানে কোথাও তো সমতলটা বলে নাই, বলছে যে প্রশস্ত করছি, তাই না? এখন হ্যাঁ, এখানে তো বলেন ক্লিয়ারলি আপনি। বলা নাই সমতল। যেমন সূরা নাজিয়াতে 30 নাম্বার আয়াত, ওয়ালার দাউদা জালিহা দাহাহা, এখানে তো বলতেছে আমি প্রশস্ত করছি জমিনটাকে। হ্যাঁ, জমিনকে সম্প্রসারিত করেছি, প্রশস্ত করেছি, সম্প্রসারিত, এটাই হ্যাঁ বলা হ্যাঁ আছে। হ্যাঁ। বিছিয়েছি, এখানে তো এটাই বলা আছে। কিন্তু জাকির নায়েক যে এটার অনুবাদ করছে যে এটা হইলো উট পাখির ডিম, উৎপাদিত ডিম। দাহা মানে নাকি উট পাখির ডিম। এখন আমরা তাহলে জাকির নায়েকের থেকে অনেক বেশি আহ, মানে বড় দলিল তো সৌদি আরবের যে মানে কমিটি আছে, শরিয়া কমিটি আছে, বা সৌদি আরবের যে সবচেয়ে বড় আলেমরা আছে তাদের দলিলটাই তো এই ক্ষেত্রে বেশি গ্রহণযোগ্য হবে, জাকির নায়েকের থেকে বেশি গ্রহণযোগ্য হবে সৌদি আরবের আলেমরা এই বিষয়ে কি বলছে সেটা। এখানে দেখেন কাতারের, একটা বিখ্যাত ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটটা হচ্ছে গিয়ে, এটার ফতোয়া নাম্বার হচ্ছে গিয়ে 92,484। এখানে জিজ্ঞেস করা হয়েছিল যে আচ্ছা এই যে মানে এই দাহা বলতে কি, আর্থ ইজ লাইক এগ শেপ এটা বোঝায়? তখন এটার অ্যান্সার দিচ্ছে, আচ্ছা দেখি অ্যান্সারটা আমরা বাংলায় করছি, আহ বাংলা অনুবাদ করছি, আমরা বাংলা অনুবাদ করে আমরা এখানে আপনাকে দেখাচ্ছি। আপনি ইংরেজিটা পড়ে নিতে পারেন, এই সংশয়.com এ দেয়া আছে। আমি পড়ছি, এটা জাকির আমি নায়কের পড়ছি। জাকির নায়কের কথাটা আসলে সঠিক কিনা, এই অনুবাদটা সঠিক কিনা সেটা আমরা একটু দেখি। সৌদি আরবের, এটা কাতার ভিত্তিক, এটা একটা অত্যন্ত বিখ্যাত ওয়েবসাইট, এটা মানে সারা পৃথিবীতে সবচেয়ে বিখ্যাত ফতোয়ার ওয়েবসাইট। এইখানে বলা হচ্ছে আরবি দাহা শব্দটির ব্যুৎপত্তি হয়েছে যে শব্দ থেকে, সেটি মূল শব্দ হলো দাহা, যার মানে হচ্ছে ছড়ানো, যেটা কিনা ইমাম আল কুর্তুবী, ইমাম ইবনে মনসুর প্রমুখ খ্যাতনামা ইমামবৃন্দ, কোরআনের অন্যান্য বহু বিখ্যাত ভাষ্যকার ও ব্যাখ্যাকারীদেরও অভিমত। এ থেকে প্রমাণ হয় যে 30 নং আয়াতে এটি তিনি কোনোভাবেই বোঝাননি যে তিনি পৃথিবীকে ডিমের আকৃতিতে তৈরি করেছেন। এটা এখান থেকে কোনোভাবেই মানে বোঝানো হয় নাই। তাহলে তো মানে জাকির নায়কের কথার উত্তর তো জাকির নায়কের গালে তো থাপ্পড় এই মানে ফতোয়া ওয়েবসাইটে দিয়ে দিচ্ছে সরাসরি। কাতারের সবচেয়ে যে বড় স্কলারদের যে ফতোয়া ওয়েবসাইট সেখানেই দেয়া আছে। তাহলে তো জাকির নায়ক যে বাটপার একটা, এটা তো পরিষ্কার হয়ে গেল এখান থেকে। হ্যাঁ বলেন এবার। আচ্ছা, এই যে মোহাম্মদ নামে যে কোনো চরিত্র ছিল, এটা কি একদম কনফার্ম যে মোহাম্মদ আসলে ছিল? কারণ আমি অনেক জায়গায় দেখছি অনেকে দাবি করে যে মোহাম্মদ আসলে একটা হয়তো কাল্পনিক চরিত্র থাকতে পারে, থাকতেও পারে। যেমন এক্স মুসলিম জাফর হারিটিক কিছু ব্যাখ্যা দিছিল এটার। ভাই এটার তো মানে ইতিহাসের অনেক চরিত্র সম্পর্কিত আমরা একদম মানে সম্পূর্ণ নিশ্চিত কখনো হইতে পারবো না। আমাদের কাছে যে যেমন এভিডেন্স আছে সেই এভিডেন্সের উপর ভিত্তি করে আমরা অ্যাজিউম করতে পারি, কিছু ধারণা করতে পারি, কিন্তু আমরা কখনোই অতীতের কোনো ব্যক্তি সম্পর্কে, মনে করেন সম্রাট অশোক, সে আসলে ছিল নাকি ছিল না, হ্যাঁ সম্রাট অশোকের অনেক প্রমাণাদি পাওয়া গেছে, কিন্তু তারপরেও তো এটা তো 100% ঐতিহাসিক চরিত্রদেরকে নিয়ে তো শতভাগ নিশ্চিত হওয়ার কোনো উপায় নেই। হুম যেদিন টাইম মেশিন আবিষ্কার হইব সেদিন আমরা পিছনে গিয়ে দেখে আসতে পারবো যে আসিল, প্যারায় আসিল। এছাড়া তো আর কোনো উপায় নেই, তাই না? হুম হুম। আচ্ছা ভাই, আরেকটা মানে এটা আমার একটা মুসলিম বন্ধু করছে আর কি আমাকে প্রশ্নটা, মানে আমি তাকে সংশয়ের কথা একটু প্রকাশ করছিলাম হালকা করে, তো আমাকে সে বলছে যে আহ ইসলাম যদি সত্য না হয় তাহলে যে আমরা দেখি বড় বড় আলেম যেমন আমাদের সাইদি হুজুর, আমি ওনার অনেক বড় ফ্যান ছিলাম, উনি মরার পর কেন হাসি মুখে মরলো? মানে হাদিসে আছে যে যে ব্যক্তি হচ্ছে মুমিন, সে মৃত্যুর সময়
যন্ত্রণা কম পাবে, হাসি মুখে মরবে। তো এখন এই বিষয়টা নিয়ে একটু যদি বলেন, এটা কি এটা এডিট তো ভাই নাকি অন্য কিছু? এটা তো ভাই যে কোনো ধর্মের লোকই তো হাসি মুখে মরতে পারে, অনেক হিন্দু লোকও তো হাসি মুখে মরে। তার মানে কি হিন্দু ধর্মটা সত্য? কোন মানুষ হাসি মুখে মরে কিনা সেটা নির্ভর করতেছে সে মরার সময় সে যেটা বিশ্বাস করে, সে যেটা বিশ্বাস করছে সেইটা আহ অনুসারে তার মৃত্যুটা হয়েছে কিনা। সে বিশ্বাস, সে কেউ যদি বিশ্বাস করে হ্যাঁ মরার পর আমি জান্নাতের ফুল বাগানে আমি মেশিন চালাবো। এই সাইদির যে ইয়া বাইরে ছিল মেশিনের, মানে অডিও রেকর্ড বাইরে ছিল, এটা শুনেন নাই? শুনছি এটা। তো সাইদি হয়তো তো সেই সময় ভাবতেছিল যে আমি জান্নাতে গিয়ে টেবিলের উপরে উঠাইয়া একদিকে পান চলবে আর একদিকে মেশিন চলবে। হুম। মানে ওই মেয়ের এসে বলতেছিল একদিকে পান চলবে আর একদিকে মেশিন চলবে। সে হয়তো ভাবতেছিল ফাঁসি দেওয়ার সময় সে হয়তো ভাবতেছিল যে আমি দেখি নাই সে তার হাসি মুখে মরছে নাকি ব্যাটকায় মরছে, এটা তো আমি জানি না ভাই, দেখি নাই। কিন্তু আপনি যেহেতু বলতেছেন হাসি মুখে মরছিল, যদি হাসি মুখে মরে থাকে হয়তো সে ওই সময় কল্পনা করতেছিল যে আমি জান্নাতে গিয়ে এখন আমার লইট্টা ফিসটা এই সে ঢুকাই দিচ্ছি, মানে হেরা গুহায় ঢুকাই দিচ্ছি, এবং আমি মেশিন চালাচ্ছি। এটা হয়তো সে ভাবতে ভাবতে টাইসা গেছে, and এটার জন্য সে তো মুখ থেকে হাসি বেড়ে গেছে। এটা তো ভাই আমি বলতে পারি না। And হাসার কারণে যে সে ইসলাম সত্য হবে বা আল্লাহ সত্য হবে, কোরআন সত্য হবে, এটা তো বলতে পারি না। কারণ একই ঘটনা তো হিন্দুর ক্ষেত্রেও ঘটতে পারে, একই ঘটনা বৌদ্ধর ক্ষেত্রেও ঘটতে পারে। অনেক বৌদ্ধ আছে যারা মরার সময় খুব শান্তিপূর্ণ ভাবে মারা যায়, খুবই হাসি মুখে মারা যায়। তার মানে তো বৌদ্ধ ধর্ম সত্য, এটা তো প্রমাণ হয় না ভাই। রাইট। আচ্ছা ভাই, আমি আরেকটা কোরআনের সূরা নিয়ে কথা বললি। এটা নিয়ে আমি অনেক পড়াশোনা করছি। মানে যখন অনেকে গোঁজামিল দেয় তখন পড়াশোনা করছি, আরবিতে পড়ছি। যেমন সূরা আল ফুরকানের 61 নম্বর আয়াত, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরজা ওয়া জাআলা ফিহা সিরাজা ওয়া কামারা মুনিরা। এখানে মুনিরা শব্দ দিয়ে ওরা বোঝায় যে আলো দানকারী, কিন্তু এখানে একটা চালাকি করছে যে মানে এ, কি একটা সমার্থক শব্দ ইউজ করছে, কিন্তু প্রতিফলিত ইংলিশ ট্রান্সলেশন দেখলে প্রতিফলিত শব্দ ইউজ করছে তারা অনেক জায়গায়। কিন্তু এটার যদি ইংলিশ ট্রান্সলেশন দেখেন এখানে একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে মানে আলো দানকারী বোঝাচ্ছে, এটা কোনো প্রতিফলিত আলো বোঝাচ্ছে না। হ্যাঁ, ঠিক বলেছেন। ঠিক আছে ভাই, মুনির যেমন মুনির মানে আলো, মুনির মানে নূর। আল্লাহর ক্ষেত্রে একই শব্দ ব্যবহার করা আছে। যদি মুনিরাকে যদি আমরা প্রতিফলিত আলো ধরি তাহলে তো আল্লাহর আলোটাও প্রতিফলিত আলো হয়ে যায়, তখন তো ভেজাল হয়ে যাবে, আরো বড় ভেজাল হয়ে যাবে। রাইট। মানে আচ্ছা ভাইয়া, আকীদাতে সমস্যা, আকীদাতে টান পেরে যাবে, তখন আকীদা নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে, তাই না? এখন মুমিনরা তো এই দিক দিয়ে ঠিক করতে গেলে আরেক দিক উদলা হয়ে যায়। এখন কি করবে তারা? এদিক দিয়ে ঠিক করতে গেলে আমরা তো আরেক দিক খুলে দিব। ঠিক আছে জাহিদ ভাই, আজকে তাহলে আপনাকে আমরা বিদায় জানাই। একটা লাস্ট কোয়েশ্চেন করি। ওকে, বলেন। আচ্ছা, এই যে ভাইয়া ওরা বলে কোরআনে সব বিজ্ঞান, তাহলে যে চাচাতো ভাই বোনের সাথে বিয়ে করলে যে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার রোগ হয়, থ্যালাসেমিয়া হওয়ার চান্স থাকে, রক্তের সম্পর্কে থাকে, এটা কি আল্লাহ জানতো না? এইটা তো ভাই অনেক বড় ব্যাপার। মোহাম্মদ যে একটা মানে মানে স্যানিটারি ল্যাট্রিন যে ব্যবহার করতে হইব, হ্যাঁ, নিরাপদ পায়খানা, হ্যাঁ, এটা অত্যন্ত জরুরি একটা বিষয়, তাই না? আমাদের গ্রামাঞ্চলে হ্যাঁ নিরাপদ হ্যাঁ পায়খানার কারণে, স্বাস্থ্যসম্মত পায়খানার অভাবের কারণে প্রতি বছর হাজার হাজার মানুষ ডায়রিয়া তে মারা যায়, তাই না? এটা তো অত্যন্ত গণস্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি একটা বিষয়। মোহাম্মদ তো নিজে ছাদের উপরে গিয়ে হাঁকতো, হ্যাঁ, খাটের নিচে মুততো। ভাই এই রুগী, তুই তুই এত বড় বিজ্ঞানী, তোর আল্লাহ এত বড় বিজ্ঞান পাঠাইছে তোর বই, একটা স্বাস্থ্যসম্মত পায়খানা তুই তৈরি করতে পারস নাই। তুই মানে ছাদের উপরে হাঁকতি আর মানে খাটের নিচে মুততি। এটা কি ভাই? মানে এটা তো মানে কোনো, এগুলার কোনো আগা আছে না মাথা আছে? তো আগে তো একটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন পায়খানা বাইর করে দেখা, মানে বানায় দেখা কোরআন থেকে। তারপরে তো তুই মানে মহাকাশ কিভাবে হয়েছে না না হয়েছে, মহাবিশ্ব কেমনে তৈরি হয়েছে না না হয়েছে, ওগুলো তো পরে যাইস। আগে একটা মানে পায়খানা তৈরি করে দেখা, একটা স্বাস্থ্যসম্মত পায়খানা কেমনে তৈরি করতে হয়, ওইটাই তো তুই পারস নাই। এটা কি কমু ভাই, এটার কি বলার আছে? আসলে। আচ্ছা ভাইয়া, সংশয়.com-টা কিন্তু খুবই ইফেক্টিভ। এটা আমি মানে পড়ার পরে সংশয়বাদী হয়ে গেছি। এটাকে কি আপনারা ফিউচারে কোনো প্ল্যান আছে ইংলিশে ট্রান্সলেট করবেন বা অন্য ভাষায়? ইচ্ছা ছিল, কিন্তু ভাই আমার আমার তো এত, আমি চাকরি করতে হয়, আমি এত সময় পাই না।
আহ, তারপরে পড়ালেখাও করতে হয়, লেখালেখি করতে হয়। আমি একা যেহেতু সামলাইতে হয় সবকিছু, এটা তো আমার পক্ষে সম্ভব না ভাই, এত ইংরেজিতে ট্রান্সলেট করা করা আমার পক্ষে সম্ভব না। এই জন্য কিছু প্লাগইন আমি দেখছি, যে প্লাগইন গুলা ইংরেজিতে অন্য অন্য ভাষাতে ট্রান্সলেট করে দিবে, কিন্তু এগুলা আবার অনেক খরচের বিষয়। এত আমি এমনিতেই এটার পেছনে অনেক খরচ করি, কারণ মুমিনরা প্রতিদিন এই সাইটটাকে ডাউন করে দেওয়ার চেষ্টা করে। এই গতকালও তারা কয়েকবার চেষ্টা করছে, গত এক সপ্তাহে তারা 4-5 বার চেষ্টা করছে যে আমার ওয়েবসাইটটা যেন ডাউন করে দেওয়া যায়, নষ্ট করে দেওয়া যায়। অনেক অনেক চেষ্টা তারা করে, প্রতি সপ্তাহে তারা মানে লাগাতার চেষ্টা করতে থাকে। এই কারণে এটার সিকিউরিটি খুবই স্ট্রং রাখতে হয়, এবং এটাকে যেন কেউ হাত দিতে না পারে, এই জন্য এটার পেছনে আমার এক্সট্রা কিছু খরচপাতি আছে। সেই খরচপাতিগুলো আমি নিজেই দেই। কিন্তু যদি এর থেকেও বেশি খরচ দিতে হয়, তাহলে আমি আর এত এত খরচ ভাই দিতে পারবো না। এই কারণে আপাতত এরকমের কোনো প্ল্যান নেই। হয় যদি ভবিষ্যতে আমার টাকা পয়সা আরো ভালো হয়, আমি যদি আরো ভালো বেতন পাই অফিস থেকে, তাহলে আমি হয়তো করতে পারি। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া যুক্ত করার জন্য। ঠিক আছে জাহিদ ভাই, ভালো থাকেন। আপনাকে তাহলে আজকে বিদায় জানাই। আপনার জন্য শুভকামনা রইলো।